রাতের অভিজ্ঞতা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই অমিত আর তার বন্ধুরা ঠিক করল গ্রামের পাশে পুরনো বটগাছের নিচে যাবে। জায়গাটিকে ঘিরে বহুদিন ধরে অনেক ভূতের গল্প শোনা যাচ্ছে। গ্রামের বৃদ্ধরা বলতো রাত হলেই সেখানে নাকি এক বিধবা মহিলার আত্মা ঘুরে বেড়ায়। অমিত এসব গল্পকে একেবারেই পাত্তা দিত না। তাই বন্ধুরা মিলে ঠিক করল সেদিন রাতেই জায়গাটা ঘুরে আসবে। রাত একটা, পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন। বন্ধুরা টর্চ জেলে হাঁটতে শুরু করল। অমিতের মনে একটু কেমন করছে, কিন্তু বন্ধুদের সামনে কিছু বলল না। কিছু দূর গিয়ে তারা পৌঁছল সেই বটগাছের নিচে। গাছটা বিশাল, পুরনো। হালকা ঠান্ডা হাওয়া বইছিল, আর রাতের নিস্তব্ধতা যেন তাদের আরও ভয় ধরাচ্ছিল। অমিত হাসতে হাসতে বলল, দেখেছ, কিছু নেই এখানে। ঠিক তখনই হঠাৎ এক তীব্র ঠান্ডা বাতাস তাদের দিকে ধেয়ে এলো। চারপাশে যেন কিছু একটা নড়ছে। বন্ধুরা চুপ করে গেল। হঠাৎ অমিত দেখতে পেল গাছের ডাল থেকে সাদা শাড়ি পরা এক মহিলার ছায়া নেমে আসছে। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু ঠান্ডা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল স্পষ্টভাবে। সবাই ভয়ে জমে গেল। কেউ নড়তেও পারছে না। মহিলাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। বন্ধুরা ভয়ে চিৎকার করে দৌড় লাগাল, কিন্তু অমিতের পা নড়ছিল না। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখের সামনে যেন সব অন্ধকার হয়ে আসছে। মহিলার ঠান্ডা হাত অমিতের ঘাড়ের উপরতেই সে জ্ঞান হারাল। পরের দিন সকালে গ্রামের লোকেরা অমিতকে বটগাছের নিচে অচেতন অবস্থায় উদ্ধার করল। সেসব মনে করতে পারছিল না, শুধু মনে আছে সেই ঠান্ডা হাতের ছোঁয়া। এরপর থেকে অমিত আর কখনো রাতের বেলা গ্রামের বাইরে যায়নি।